দেখুন রাজি সিল্ক প্যালেস। এক ঝলক দেখে কি মনে হচ্ছে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে চলে এসেছি? এই দেখুন রাস্তার মোড়ে ফুচকাও বিক্রি হচ্ছে। লাড্ডু, জিলিপি, কালাকাঁদ, গোলাপজাম, কি মিষ্টি খাবেন বলুন, সব আছে এখানে। পেয়ারা বিক্রি হচ্ছে, এপাশে আঙুর, বেদানা, লেবু, নারকেল সব কিছুই রাখা আছে। দেখুন কত রকম শাক পাওয়া যাচ্ছে এখানে। এইদিকে সব সবজিও আছে, নিজের মনের মতো যেটা ইচ্ছে কিনে নিয়ে যান, তারপর হোটেলে গিয়ে রান্না করে খাবেন। শরীরও ভালো থাকবে, প্লাস খরচও অনেকটাই বাঁচবে। সামনেই বিভিন্ন রকমের ডাল আছে, আর ওপাশে চালও রাখা আছে। আর এদিকে দেখুন সব ইন্ডিয়ান প্রোডাক্ট ভর্তি, ম্যাগি থেকে শুরু করে নেসক্যাফে, টাটা টি গোল্ড, বুস্ট, বনভিটা সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন এপাশে হিমালয়ের সাবান রাখা আছে, প্যারাশুটের নারকেল তেল, কোলগেটের মাজন, সানসিল্ক, ক্লিনিকল ক্লিয়ার শ্যাম্পু। এদিকে ব্রিটানিয়ার বিস্কিট, পার্লে ক্র্যাক জ্যাক, হাইড অ্যান্ড সিক সব রকমই আছে এখানে। আর সব জিনিসের দামও কিন্তু যথেষ্ট রিজনেবল। দেখুন 60 গ্রামের একটা ক্র্যাক জ্যাকের দাম 1.2 রিঙ্গিট, মানে ওই 23-24 টাকা মতো। হয়তো এটা ইন্ডিয়াতে আপনি 20 টাকায় পেতেন। এবার এখানে একটু তো বেশি খরচ হবে সেটা এক্সপেক্টেড, কিন্তু এমন কিছু বেশি নয়। এতক্ষণ আপনারা যে জায়গাটা দেখলেন সেটা হচ্ছে কুয়ালালামপুর শহরের লিটল ইন্ডিয়া। শহরের প্রাণকেন্দ্র কেএল সেন্ট্রাল থেকে মাত্র 10 থেকে 15 মিনিট হেঁটেই পৌঁছানো যায় এখানে। আর এখন আমরা যে জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে পেটালিং স্ট্রিট, চায়না টাউন। মানে এতক্ষণ আমরা ছিলাম মালয়েশিয়ার ইন্ডিয়াতে, আর এখন চলে এসেছি মালয়েশিয়ার বুকে এক টুকরো চায়নাতে। চাইনিজ খাওয়া দাওয়া আর সস্তায় শপিং করার একদম আদর্শ জায়গা এই চায়না টাউন। প্লাস এখানে হিন্দু মন্দিরও আছে, চাইনিজ টেম্পলও আছে, সবই দেখাবো আপনাদের। আগে এই পেটলিং স্ট্রিটটা একটু দেখে নিন। এই যে দুপাশের যত দোকান দেখছেন রাস্তার উপর বসে আছে, এখান থেকে আপনি খুব কম খরচে শপিং করতে পারবেন। ব্যাগ থেকে শুরু করে ছাতা, টুপি, টি শার্ট, জুতো সব কিছুই আপনারা এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন। রাতের দিকে এই রাস্তাটা খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়, দেখতে খুবই ভালো লাগে। কিন্তু তখন এরকম ফাঁকা পাবেন না, প্রচুর ভিড় থাকে। তাই চেষ্টা করবেন সকালের দিকে এখানে আসার, তাহলে ফাঁকা থাকবে আর বার্গেনিং করার স্কোপও আপনি পেয়ে যাবেন। আর এখানে ভেতরের দিকে ম্যাক্সিমাম দোকানে আপনি বাংলায় কথা বলতে পারবেন, কারণ এই মার্কেটের একটা বড় পোর্শনে বাংলাদেশি ভাইদের দোকান আছে। তাই আপনার ইংলিশে বার্গেনিং স্কিল একটু কম হলেও চিন্তার কোনো কারণ নেই। আর এই লিটল ইন্ডিয়া আর চায়না টাউন পেডলিং স্ট্রিটের গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। চলুন কেনাকাটা তো হলো, এবার এখানকার কিছু দর্শনীয় স্থান আপনাদের দেখিয়ে দিই। এখন আমরা চলে এসেছি শ্রী মহামারিয়াম্মান টেম্পলে। এটা কুয়ালালামপুরের প্রাচীনতম হিন্দু মন্দির, যেটি স্থাপিত হয়েছিল 1873 সালে। আর এই মন্দিরটি স্থাপন করেছিলেন থাম্বুস্বামী পিল্লাই। প্রাথমিকভাবে পিল্লাই পরিবার এটিকে নিজেদের ব্যক্তিগত মন্দির হিসেবে ব্যবহার করতেন, কিন্তু 1920 দশকের শেষের দিকে পরিবারটি এই মন্দিরের দরজা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন এবং অবশেষে মন্দিরের ব্যবস্থাপনা একটি ট্রাস্টি বোর্ডের হাতে হস্তান্তর করেন। এই মন্দিরটি শুধুমাত্র মালয়েশিয়ার প্রাচীনতম মন্দিরই নয়, দেশের মধ্যে এটিকে কিন্তু সবথেকে ধনী মন্দির হিসেবেও বিবেচিত করা হয়। নাম শুনেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই মন্দিরটি দক্ষিণ ভারতীয় রীতিতে নির্মিত। আর এই মন্দিরের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যটি হলো 5 স্তর বিশিষ্ট গোপুরম বা মিনার। এটি মন্দিরের সবথেকে উঁচু কাঠামো। এই মন্দিরটি দেখতে অনেকটা পিঠের ওপর শুয়ে থাকা একটি মানব দেহের মতো। মাথাটি পশ্চিম দিকে এবং পা দুটি পূর্ব দিকে। মন্দিরের 5 স্তর বিশিষ্ট গোপুরমটি দেহের পায়ের সাথে মিলে যায়। পিছনের দিকে গর্ভগৃহ রয়েছে, যা মাথার সাথে মিলে যাচ্ছে।
এটি একটি স্বাধীন কাঠামো যার নিজস্ব ছাদ এবং দেওয়াল রয়েছে, আর পূর্বমুখী একটি প্রবেশপথও রয়েছে। মন্দিরের ভেতরে একটি প্রধান প্রার্থনা কক্ষ রয়েছে, যার ছাদটি অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত। মূল মন্দির ভবনের চারপাশে আরও ছোট ছোট 4টি মন্দির রয়েছে। এই মন্দির প্রাঙ্গণে একটি রূপোর রথও রাখা আছে। মনে করা হয় প্রতি বছর থাইপুসাম উৎসবের সময় ভগবান মুরুগান কুয়ালালামপুর থেকে বাটু কেভসে যাওয়ার জন্য এই রূপোর রথটি ব্যবহার করেন। এটি 1983 সালে আত্মপ্রকাশ করে এবং 350 কিলোগ্রাম রূপো দিয়ে এটি নির্মাণ করা হয়েছিল। প্রবাসী ভারতীয়রা, বিশেষ করে তামিলিয়ানরা, এই মারিয়াম্মানকে পুজো করে, কারণ বিদেশে ভ্রমণের সময় তাকে রক্ষক হিসেবে দেখা হয়। এই মারিয়াম্মান হলেন দেবী পার্বতীরই আরেকটি রূপ, যিনি তার ভক্তদের অপবিত্র ঘটনা থেকে রক্ষা করেন। এরপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম গুয়ান্দি টেম্পলে। মহামারিয়াম্মান টেম্পল থেকে মিনিট 2 হাঁটা পথ। চায়না টাউনে যাচ্ছি আর চাইনিজ টেম্পল দেখব না, তা কি হয়? তবে আমি কিন্তু ভেতরে প্রবেশ করতে পারিনি। জুম করে আপনাদের দেখাচ্ছি, কারণ এই মন্দিরটি দুপুর 3:30 বন্ধ হয়ে যায়। আমি 3:29 ওখানে পৌঁছেছিলাম। অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও ওনারা ভেতরে প্রবেশ করতে দেননি। এটা আপনারা একটু মাথায় রাখবেন, আর 3:30-এর মধ্যেই এটা দেখে নেবেন। আর মন্দিরটি খোলার টাইম সকাল 7:30টায়। বাই দ্য ওয়ে, আগে যে মন্দিরটি দেখালাম ওটায় কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। সকাল 6টা থেকে রাত 8:30-9টা অবধি ওই মন্দিরটি খোলা থাকে। গুয়ান্দি টেম্পল থেকে মিনিট 5 হেঁটে আমরা চলে এসেছিলাম সোশ্যাল মিডিয়া খ্যাত জনপ্রিয় একটি স্থান কোয়াইচাং হং। এখানে দেওয়ালে বিভিন্ন মুরাল বা চিত্রের মাধ্যমে নানান জিনিসপত্র ফুটিয়ে তোলা হয়েছে। ঘুরে দেখতে মন্দ লাগবে না।